পেয়েছি। প্রমাণ আমার হাতে। কুন্তলকে ভাতে মারার জন্যে তার সমস্ত অপরাধের প্রমাণ এই ডায়েরিটা। তার ঘর থেকেই আমি উদ্ধার করেছি। এই ডায়েরি পড়েই আমি জানতে পেরেছি আমার রাহুল খুন করেনি, কুন্তল নিজে খুন করে সেই দায়টা রাহুলের মাথায় চাপিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এই ডায়েরিটা পুলিশের হাতে তুলে দেওয়ার কোনো উপায় নেই। শয়তানটা আমাকে ঘরে আটকে রেখেছে। এখন এখন আমি কি করি? হে ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, এই শয়তানের কাছ থেকে তুমি আমাকে উদ্ধার করো ঠাকুর। বাবা, তোমাকে উদ্ধার করবার জন্যই তো মামেকে লোক ভাড়া করতে পাঠিয়েছি। আরে তোমার এত যন্ত্রণা, সেটা তোমার ওই মুখ দেখলেই স্পষ্ট হয়। আরে হবেই তো কুন্তল, হবেই তো। তুই তো এই মহান মানুষটারই সন্তান। এই তো সন্ধান করতে হবে এই পিতার যন্ত্রণা বুঝবে পথ। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। আর ওই মতেই বিশ্বাস করি তো। বিষ্ণু গোপাল, আমার নাম বিষ্ণু গোপাল আছে। এই তুমি বাবাল, ধরা পড়বে না তো? ऐसा बात दोबारा मत बोलने का। ये साला विष्णु गोपाल शैतान আছে, लेकिन बेईमान না আছে। এই কোনো গড়বড় হবে না তো? लेकिन साहब जी आपके सफाई करते होंगे साहब जी। আমার ওই সুরের বাচ্চা বাপটা पिताजी को गाली मत दो, नहीं तो जाओ माफी जाओ जाओ। এই দেখো, এই রাগ করছো কেন? রাগ করছো जाओ কেন? माफी जाओ। এই এই বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। ऐसा नहीं, ठीक से हाथ जोड़ के माफी जाओ जाओ जाओ। মাননীয় বাবা, তোমার এই হারামিটাকে তুমি ক্ষমা করে দিও। अब तो बहुत अच्छा हुआ। चलिए साहब जी, आपका ना टाइम खत्म हो गया। चलिए, हाँ चलिए साहब जी चलिए। চলুন মানে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আরে যেখানে গেলে আপনি শান্তি পাবেন সেখানে। কুন্তল, তুই আমাকে খুন করবি? যা বাবা, তুই মন খারাপ করছো কেন? হ্যাঁ, অনেকদিন তো পৃথিবীতে এসেছো। এই তোমার পৃথিবীতে একঘেয়ে লাগছে না? বোরিং লাগছে না? না 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 না, আমি তোমাকে বোর হতে দেবো না। এবার তুমি রিটায়ার করো, ওই পটলডাঙ্গা টিকিট কাটো, যাও। বাজে বকে খুব, নিয়ে যাও তো। তুই এত নিষ্ঠুর, তুমি এত নির্দয়, তুমি তো আমার মতো কোনো বাবার সন্তান। এত বড় পাপ করতে তোমার হাত কাঁপবে। ये साला विष्णु गोपाल रुपया का গোলাম। আমাকে মাফ করবেন বাবা। আমি তোমার রাহুল বাবা, আমি তোমার রাহুল, তোমাকে বাঁচাবো বলি তো আমি এখানে এসেছি বাবা। যখন থাকে যাও, নিয়ে যাও তো, নিয়ে যাও। যাও যাও যাও।
যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও। যাও, যাও। দুর্গা 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 দুর্গা। এই শুয়োরের বাচ্চা বাপটাকে বুঝলে মামে খরচ করে দিলাম। আমিও খরচ হয়ে যায় ভাগ্নে। আজ পর্যন্ত আমি তো অনেক কাজ করে দিলাম, আর না, এবার আমার জীবনে ভালো কিছু জমা করতে হবে, না হলে যে লাভ ক্ষতির হিসাবটা মিলবে না রে ভাগনা, লাভ ক্ষতির হিসাবটা মিলবে না। ভালো থাকিস, ভালো থাকিস। ভালো আমাকে তো থাকবোই, কারণ চাটার্চি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা এখন আমার হাতে। এবার আমি চাই গৌরীর যৌবন। আরে গৌরী অন্ধ, তাতে কি হবে? কদিন আগে ওই ঝুমার জন্য গৌরীকে আমি তুলতে পারিনি, তাই ওর মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছি। এবার বাকি আছে রোহিত। না থাক, এই বাকি কথাগুলো আমার পুরনো অভ্যাসের মতো ওই ডায়েরিটাই লিখে রাখি। কি হলো? আমার ডায়েরিটা কোথায় গেল? আমি তো এখানেই সব ডায়েরি হিসেব রেখেছিলাম। আমার জীবনে জমা খরচের সব হিসেব এই ডায়েরিতেই আছে। আমার ডায়েরি কোথায় গেল? ডায়েরিটা কোথায় গেল? ডায়েরিটা কোথায়? তোর বাবাকে তুই কোথায় পাঠালি? জমের বাড়ি পাঠিয়েছি মা। কি বললি? তোমার ওই ছোট বাচ্চা স্বামীটাকে আমি জমের বাড়ি পাঠিয়ে। তুই তো মানুষ রে, নইলে যার শিক্ষিত নিয়ে আজ তুই বেঁচে আছিস, যার পরিচয় আজ তুই সমাজের বুকে দাপিয়ে বেড়াচ্ছিস, সেই মানুষটাকে তুই শেষ করে দিলি। বেশ করেছি। তা দিবি না কেন? পাপের রক্তে জন্ম যে, তোর জন্মদাতা নীলেশ চৌধুরী যে একটা জন্ম। বেজম্মা, কুন্তল চালাচ্ছি বেজম্মা, কুন্তল চালাচ্ছি বেজম্মা, কুন্তল চালাচ্ছি বেজম্মা। আমি তোমার বিকৃত কামনার ফসল। আমি তোমার বিকৃত কামনার ফসল। আমি তোমার বিকৃত কামনার ফসল। না ছোড়। আজ আমি বুঝতে পারছি আমার পৃথিবীর কোনো ভালো জিনিস কেন আমার সহ্য হয় না, কেন আমার মনে এত অন্ধকার। জন্মজার গভীর অন্ধকারে সে কি পারে ওই জন্মান্তরের মানুষের কাছে ভালো হতে? মাগো, কে বিশ্বাস করবে আমার 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 মনের গোপন ব্যথা? যদি আমার ভালো রক্তে জন্ম হতো তাহলে রাহুলের মতো সব ভালোর ভাগ আমিও তো দিতে পারতাম। আমার কালো রক্তের কালো জীবন আমাকে যে আলোয় ফিরতে দিল না মা। মাগো, তুমি আমার নাম রেখেছিলে কুন্তল। কুন্তল মানে তো চুল। মা, ও মা, আমাকে
আমাকে ভালো থাকতে দিলে না মা। আমাকে ভালো থাকতে দিলে না। আমার যন্ত্রণা, আমার প্রচন্ড যন্ত্রণা, আমার প্রচন্ড যন্ত্রণা। মাগো, মাগো, এখানে, এখানে, এখানে। আমি কি করলাম? আমার নিজের গর্ভধারিণী মাকে আমি আমার নিজের গর্ভধারিণী মাকে খুন করলাম। যে মা 10 দিন 10 মাস আমার গর্ভে ধারণ করেছে, সেই মাকে আমি না 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 মা, ও না মা, মা, ও তুমি আমাকে ক্ষমা করো মা। আমি তোমাকে মারতে চাইনি মা, তুমি আমাকে শুনে বাচ্চা কুন্তল, কে মা, কিসের মা, কার কাছে তুই ক্ষমা চাইছিস? ওই মা তোকে কি দিয়েছে, কি পেয়েছিস জীবনে? ও একটা মা নয়, ও একটা ডাইনি। না না, এটা তো আমার মা। তুমি কথা বলো মা, মাগো মা, তুমি কথা বলো মা। আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। আমাকে তোমরা যেতে দাও মায়ের কাছে। আরামের বাচ্চা কুন্তল, ও তোর মা নয়, বল তোর মা নয়, ও একটা ডাইনি। তাই ওকে আমি খুন করেছি। বেশ করেছি। ওই শয়তানির গর্ভে জন্ম নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই ওই শয়তানি মঞ্জুরিকে খুন করে আমি তার বদলা নিলাম। আমি তাই বেজম্মার নাম ঘোচালাম। মঞ্জুরি, মঞ্জুরি, আমি তাকে ভালোবাসতাম। সেই মঞ্জুরি, তো নিজকে সেই চোখ, সেই মুখ, মঞ্জুরি, মঞ্জুরি, তোমার
তোমার সঙ্গে বোঝাপড়া করব বলে আমি যে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে এভাবে দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি বঞ্চনী, আমি স্বপ্নেও ভাবিনি। তবে আমার হিসাবটা কিন্তু ঠিক মিলে গেছে। বাপ কখনো বাপকে ছাড়ে না, বাপ কখনো বাপকে ছাড়ে না, বাপ কখনো বাপকে ছাড়ে না। সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায় জীবনের লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি প্রতিবার। আপনি ঠিকই বলেছেন ডাক্তারদা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। হয়তো আমি পাপ করেছিলাম, তাই আমার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। তুমি ভুল করছো গৌরী। ডাক্তারদা, তোমার স্বামীর একান্ত প্রচেষ্টায় তুমি তোমার আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে। এই সুনির্মল পৃথিবীর তুমি সবকিছু আবার নতুন করে দেখতে চাও না? চাই 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 ডাক্তারদা, চাই। কিন্তু তোমার স্বামী রাহুল, সে তো এখনো এসে পৌঁছালো না। আমি দেখতে চাই যে অফকোর্স, কিন্তু তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমি বলছি ডাক্তারদা, আমি বলছি আসলে আমার চোখের ব্যাপারটা নিয়ে আপনার বন্ধু ভীষণ টেনশন করছে। কি রোহিত, আমি ঠিক বলেছি তো? তুমি তো ঠিকই বলেছো ডক্টর। তুমি তো জানো, তুমি তো সব জানো ডক্টর, তুমি তো সব জানো। ভয় করো না, আচ্ছা সত্যের মুখোমুখি হও। ডোন্ট ওয়ারি রোহিত, আচ্ছা সব কিছু ঠিক হয়ে যাবে। আমি চোখের ব্যান্ডেজটা খুলে দিই। বেস্ট অফ লাক রোহিত, বেস্ট অফ লাক। এই এবার আমি চোখটা খুলবো। এক মিনিট। কেন? এই সুন্দর পৃথিবীকে নতুন করে দেখার আগে তুমি কি হলো? আমার শুভেচ্ছা গ্রহণ করো। তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো রোহিত। ইচ্ছে করছে এই ফুলের মতো তোমাকেও আমি আদর করি। রাহুল তুমি না, দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চাই না। খবরদার! রোহিতের নাম ছদ্মবেশে তুমি সবাইকে ধোঁকা দিলেও আমাকে ধোঁকা দিতে পারোনি। মেকআপের আড়ালে তুমি মুখটা লুকিয়ে রাখতে পারলেও ঢাকতে পারোনি তোমার ওই চোখ। তুমি আমাকে বিশ্বাস করবো? বলো, তুমি নতুন করে আমার জীবনে ফিরে এসে আমার জীবনটাকে তুমি শেষ করে দিতে চাইছো, তাই না? তুমি এই মুহূর্তে চলে যাও, আর যদি না যাও তাহলে আমি আমার চোখ দুটোকে আমার শেষ করে দেব। আমি সহ্য করতে পারবো না। আমার যত কষ্টই হোক, আমি তোমাকে কথা দিচ্ছি গৌরী, আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব। আমি জানি গৌরী, আমি জানি তুমি আমাকে ভুলে যাবে গৌরী, ভুলে যাবে। কিন্তু আমি তোমাকে কখনো ভুলবো না গৌরী, আমি তোমাকে কখনো ভুলবো না। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়? তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি,
ভুলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। ও তোমারই চলা পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। ও তোমারই চলা পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। তুমি কি করলে গৌরীদি? তুমি কি করলে? রোহিতকে তুমি কেন তাড়িয়ে দিলে? রোহিত নয় ছোমা, রোহিত নয়। ওই রোহিতের ছদ্মবেশে ও সেই খুনির লম্পট রাহুল চ্যাটার্জি। কি বললে গৌরীদি? রাহুল চ্যাটার্জি? ও ভগবান, এত কাছে পেও সেই দেবতার কাছে আমি ক্ষমা চাইতে পারলাম না। দেবতা নয়, ওকে তুমি দেবতা বলছো কেন? যে লোকটা তোমার যৌবন নিয়ে খেলা করেছিল, সেই লম্পটে তুমি। না গৌরীদি, মিথ্যে, সব মিথ্যে। রাহুল তার কোনো দোষ নেই, সব দোষ ওই শয়তান কুন্তল চ্যাটার্জি। তার মানে তার প্ল্যান অনুযায়ী আমি তোমাকে সেদিন মিথ্যে বলেছিলাম, আমি রাহুল বাবুকে লম্পট সাজিয়েছিলাম। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি ওই জানোয়ার কুন্তলটা আমার ইজ্জত নিয়েছে, অ্যাসিড মেরে আমার মুখটাকে পুড়িয়ে দিয়েছে। আমি শেষ হয়ে গেছি গৌরীদি, আমি শেষ হয়ে গেছি। রাহুল তাহলে চরিত্রহীন নয়, রাহুল সত্যি সত্যি চরিত্রহীন নয়। আমার রাহুল খুনিও নয়। বাবা, চন্দ্রনাথকে রাহুল খুন করেনি, খুন করেছিল কুন্তল। কাকা বাবু, এই কথা কেন আপনারা আমাকে আগে বলেননি? বিশাল আর ঝুমাকে খুন করবো বলেছিল কুন্তল, তাই কুন্তল আমাকে বোবা করে রেখেছিল রে মা। কাকা, বাবা, অথচ রাহুল আমি তাড়িয়ে দিয়েছি আপনার ছেলেকে। না, আমি অপমান